ওই 17 তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরেই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট। 16 তারিখে পোস্ট করি, আরেকটা পোস্ট করি। 16 তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরেই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয়। আমারই একজন মানুষ, বন্ধু মানুষ, সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর, পোস্ট ডিলিট করে পোস্টগুলো রাখা উচিত না, কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে, তোর নয় মামলা হবে। আমি বলছি এটা আমি ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি, স্বাভাবিক। এই দফায় দফায় অনেকবার কথা হয়েছে, এই মানে 17 তারিখ থেকে 31 জুলাই এই পর্যন্ত অনেকবারই কথা হয়েছে, 17 থেকে 31 জুলাই। আর তারপরে চলে গেছে ওই যে আপনার নেট অফ হয়ে গেছে। আমি বলছি আমার পেজ এখন ও যে জায়গায় আছে তো ওই জায়গায় মানে নেট অফ, তার মানে আমি বাচ্চা আমি আমার পোস্ট ডিলিট করতে পারবো না, আমি এটা করবো না। আসছে ইটস ইম্পর্টেন্ট কল ফর ইউ, প্লিজ রিসিভ দ্য কল, বিহাভ রিগার্ডস SS, মানে একটা নাম, একদম বড় ইনফ্লুয়েন্সার SS। আমি তখন ঘাবড়ে গেছি। আমি বাসা থেকে আসলে অনেকেই আমার ভাবছে আমি কই হ্যান ত্যান হাবি যাবি, আসলে আমি আসলেই বাসা থেকে পালাই গেছি। বাসা থেকে পালাই মানে আমি বাসায় আসছি আপনাদের স্বাধীনতার একদিন আসবে রাতে স্ক্রিপ্ট যেগুলা কারা করতেছে কি নিয়ে ভিডিও বানাইতে হবে, আমি ওই দিক থেকে একটা হাসি দিয়া তাসিফ ভাই বললাম ভাই মাপ চাই, দোয়া চাই, আমি পলাই যেতেছি গা, দরকার হলে দেশে থাকলাম না মরে গেলাম, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমি এই ব্যাপারে ভিডিও বানাইতে পারবো না। এখন আমার যদি খুঁজেও এটার মধ্যে নাই, তাসিফ ভাই বলছে আমিও এটার মধ্যে নাই, তাসিফ ভাইও ক্লিয়ার আমি সেটা পারবো না, তাসিফ ভাইয়ের মতো ওইখান থেকে লিভ। রাফসান আমার হোয়াটসঅ্যাপে কল দিছে, রাফসান বলতেছে ভাই আমার তো ওই উনি কল দিছে, আমি পিক করছি, কারণ আমি কি হবে, আমি তো ঘাবড়াইতেছি, আমার আম্মু ভয় পাইতেছে, জিনিসটা আমি কি করবো। আমি বলছি ভাই এইসব নিয়ে ভিডিও বানাইস না। তারপর থেকে আমার যেই ফ্রেন্ড আমার যার কল রেকর্ড আপনারা শান্তনু কায়সার ভাইয়ের একটাতে শুনছেন, তুই কি আওয়ামী লীগ করস না? আমি বলছি হ্যাঁ করি। তুই করস না? আমি বলছি হ্যাঁ করি। এই জায়গায় তারপর এগুলা জামাত বিএনপিরা করতেছে, আমি বলছি তুই ছাত্র করে পিডা। আমার এরপর কথা হচ্ছে হ্যাঁ তুই ছাত্র করে পিডা, আমি পোস্ট ডিলিট করতে পারবো না, আমি আর একটা মেন্টাল প্রেশারে আছি,